সময়টা ৮৮৬ হিজরি, রবিউল আউয়াল মাস, ইংরেজি ১৪৮১ খ্রিস্টাব্দে সুলতান রাজধানী ইস্তাম্বুল ত্যাগ করে এশিয়া মাইনরের দিকে রওনা হন, কারণ সেখানকার ইস্কিদার নামক জায়গায় আগে থেকে উসমানীয়দের একটি পূর্ণাঙ্গ সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষায় ছিল, আর সেই যুদ্ধাভিযানে সেনাবাহিনীর নেতৃত্ব দিবেন সুলতান মেহমেদ খান নিজে। কিন্তু সুলতান ইস্তাম্বুল থেকে বের হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তার জিহাদের প্রবল আগ্রহের কাছে এই অসুস্থতা কিছুই না। শত অসুস্থতার মধ্যেও সুলতান যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। এটাই ছিল ফাতিহ মেহমেদ সুলতানের স্বভাব। যুদ্ধের তীব্র কষ্টের মধ্যেই তিনি রোগ মুক্তির সন্ধান করতেন। কিন্তু এবার অসুস্থতা ছিল অন্যরকম। রোগ যেন তার পিছুই ছাড়ছিল না। যাত্রাবস্থায় কেবেজে নামক এক স্থানে পৌঁছানোর পর সুলতানের অসুস্থতা আরো তীব্র হয়ে যায়। তবুও জিহাদের প্রবল আগ্রহ নিয়ে তিনি সেনাবাহিনীর কাছে পৌঁছে যান ঠিক। কিন্তু সেখানে পৌঁছানোর পর তার শরীর এতই অসুস্থ হয় যে সুলতানের জন্য ডাক্তার ডাকা হয়। কিন্তু ততক্ষণে সুলতানের ভাগ্যের ফয়সালা আল্লাহ তাআলা ঠিক করে ফেলেছিলেন। তাই আর কোনো ওষুধই রোগ সারাতে পারেনি। আরবি ৮৮৬ হিজরির রবিউল আউয়াল মাসের ইংরেজি তারিখ মোতাবেক ১৪৮১ খ্রিস্টাব্দের ৩ মে রোজ বৃহস্পতিবার দিন সুলতান মেহমেদ ইন্তেকাল করেন। সুলতানের ইন্তেকালের সময় বয়স ছিল ৫২ বছর। কিন্তু অনেক ঐতিহাসিকের মতে এই বয়সটা নিয়ে কিছুটা দ্বিমত রয়েছেন। কেউ কেউ মনে করেন তার বয়স ছিল তখন ৪৯ বছর। সুলতান মেহমেদ মৃত্যুর আগে ২ দফায় মোট ৩২ বছর উসমানীয় সাম্রাজ্যের শাসক হিসেবে শাসনকাজ চালিয়ে গিয়েছেন। সুলতানের মৃত্যুর সংবাদ যেন প্রাচ্য ও পাশ্চাত্যে এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ছিল, যে বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠেছিল পুরো মুসলিম বিশ্ব। অপরদিকে সম্পূর্ণ বিপরীত ছিল পুরো খ্রিস্টান দুনিয়ায়। আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল খ্রিস্টান দুনিয়ায়। তাদের ঘরে ঘরে যেন ঘিয়ের মশাল জ্বালাবার মতো আনন্দ। রোডসের খ্রিস্টানরা এক ভয়ঙ্কর শত্রু থেকে রক্ষা পাওয়ার আনন্দে চার্চে চার্চে কৃতজ্ঞতার প্রার্থনা আদায় করছিল। আর সুলতান মেহমেদের মৃত্যুতে পুরো মুসলিম বিশ্ব মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার ইন্তেকাল যেন মুসলিম বিশ্বের এক শোকের ছায়ায় ছেয়ে যায়। পুরো মুসলিম বিশ্ব ডুকরে ডুকরে কাঁদতে থাকে। যে মহান সুলতানের কৃতিত্ব মানুষকে হাবুডুবু খাওয়াচ্ছিল, যিনি ছিলেন মুসলিম জাতির স্বপ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুসংবাদের বাস্তবায়ক, সেই মহান সেনাপতি আজ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এ ব্যথা সাধারণ কোনো ব্যথা ছিল না। তখনকার সময়ের অনেক পণ্ডিতদের মতে তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবেদের খিলাফতের নমুনা প্রদর্শনকারী। প্রতি ওয়াক্তের নামাজের জামাতের পর মসজিদে মসজিদে হাউমাউ করে কাঁদছিল মানুষ। খবর পাওয়ার পর রাজধানীতে কান্নার রোল বয়ে যায়। সেই কান্না একটু একটু করে ছড়িয়ে পড়েছিল ট্রাবজোন, সার্বিয়া এবং সমগ্র এশিয়া মাইনর, বসনিয়া থেকে সিসিলিয়া, আলবেনিয়া থেকে কারামান, ক্রিমিয়া থেকে আড্রিয়াটিক পর্যন্ত। উসমানীয় বাহিনী পুরো ইতালি ইসলামী সাম্রাজ্যের অধীনে নিয়ে আসার জন্য দক্ষিণ ইতালি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু সুলতানের মৃত্যুতে সেনাবাহিনীর মনোবল ভেঙে চুরমার হয়ে যায়। মুসলিম সেনা শিবিরে বেদনা আর চিন্তার বাদল ছেয়ে যায়। নিজেদের প্রাণ ও সম্পদ নিয়ে নিরাপদে ফিরে আসার জন্য এক প্রকার বাধ্য হয়েই মুসলমানদেরকে ইতালির রাজা নাপোলির সঙ্গে আলোচনায় বসতে হয়। আলোচনা সফল হবার পরও খ্রিস্টানরা ওয়াদা ভঙ্গ করে এবং সেনাবাহিনীর বিশাল একটি অংশকে বন্দী করে ফেলে।
পশ্চিম রোমে সুলতানের মৃত্যুর সংবাদ পৌঁছলে পোপ সীমাহীন আনন্দিত হয়ে ওঠে, কেননা পোপ চতুর্থ সিক্সটাস তুর্কিদের হাত থেকে রোমের পতনের শঙ্কায় দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু সুলতানের আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে সে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিটি গির্জায় কৃতজ্ঞতার প্রার্থনার নির্দেশ দেন। পাশাপাশি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে পুরো শহরের রাস্তাঘাট সাজিয়ে তোলে। শোভাযাত্রা বের করে গায়ক আর নর্তকীরা আনন্দ সঙ্গীত গেয়ে বেড়াতে থাকে। পুরো রোমে 3 দিনব্যাপী আনন্দ উল্লাসে মেতেছিল। তারা যেন সাক্ষাৎ কিয়ামত থেকে রক্ষা পেয়েছে। অপরদিকে ভেনিসে সুলতানের মৃত্যু সংবাদ এমনভাবে প্রচারিত হয় যে লা গ্রান্দে আইকুইলা লি মোর্তা, অর্থাৎ মহান ঈগল মৃত্যুবরণ করেছেন। সেই সাথে সুলতান মুহাম্মদ আল ফাতির মৃত্যুর খবরে পুরো ইউরোপে এমন উল্লাসে মেতে উঠেছিল যে প্রধান পোপ ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য ইউরোপ জুড়ে প্রতিটি ক্যাথলিক চার্চে দুপুর 12টায় একযোগে চার্চের ঘণ্টা বাজানোর নির্দেশ দিলেন। সেই নির্দেশে স্পেনের কর্দোবা থেকে হাঙ্গেরি বুদা পর্যন্ত চার্চের ঘণ্টাগুলো বেজে উঠল এক এক করে। আজ তাদের উৎসবের দিন। তাদের সবচেয়ে বড় শত্রু মেহমেদ মারা গেছে। দ্য গ্রেট ঈগল ইজ ডেড, অর্থাৎ মহান ঈগল মারা গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দিন, এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মাঝে তা ছড়িয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।